আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আমি একটু আমাদের দোলাবাড়ি দিয়ে করব, কারণ আমাদের দোলাবাড়িটা কেমন লাগে এটাতে আমরা বলি দোলাবাড়ি। এদিক দিয়ে সব আবাদি জমি, সব হচ্ছে ধানের জমি। আপনারা অন্য কারো ব্লগে অনেক বড় বড় রঙিন কোনো কিছু দেখতে পান, বাট এরকম দৃশ্য হয় না, আমার মনে হয় না যে দেখতে পাবেন গ্রামের সৌন্দর্য। তো আমি আসলে আমার গ্রামটা একটু আপনাদেরকে সুন্দর করে দেখাবো। আমাদের এলাকার সব থেকে সুন্দর রাস্তা হচ্ছে এই রাস্তাটা সন্ধ্যার পরে যখন একটা রোডটা থাকে না, এই রোডে অনেক পরিমাণ মানুষ হয়, কারণ এই রোডে এই যে চারপাশে যে সুন্দর পরিমাণগুলো গাছগুলো আছে, একেবারে অনেক সুন্দর লাগে এই গাছগুলো এদিক দিয়ে যাইতে। আপনি যখন এদিক দিয়ে হাঁটবেন আপনার মুড মাইন্ড একদম অনেক ভালো লাগবে। আর এই সুন্দর মানে সবুজ প্রকৃতির জিনিসগুলো দেখতেও জোস লাগে। এটা অরিজিনালি কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আসলে এরকম অনেকেই চায়, আমাকে বলে অনেকে যে এই গ্রামীণ এই ভিডিওগুলো করার জন্য, যার কারণে আসলে আমি র্যান্ডম যে কোনো জায়গায় এই ব্লগগুলো করি, শেয়ার করি আমি আপনাদেরকে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলা, যেগুলো আপনারা আসলে মিস যেন না করেন। আমি ভিডিওর ভিতরে এগুলো তুলে ধরার চেষ্টা করি আপনাদের জন্যই। গ্রাম মানে আসলে অনেক সৌন্দর্য, প্রকৃতির সাথে মিলেমিশে গ্রাম। আজকে আমি আমার ছোটো ভাই আমরা একটু বেরোলাম যে বিকালবেলা এদিকে একটু ঘোরাঘুরি করি। এখন একটু হালকা রোদটা কমছে, দেখতে পাচ্ছেন এদিকে সূর্য দিকে তাকানো যেতেছে না, কিন্তু তারপরে চিন্তা করলাম কি যে আস্তে আস্তে আমরা একটু ঘুরে টুরে দেখে আসি বিকালবেলার ওয়েদারটা কেমন লাগে, আর আপনাদেরকেও শেয়ার করি। আর আমি আসলে ওইরকম টাইম পাই না। এদিকে ইটের ভাটা, সব থেকে সুন্দর জায়গা, এইগুলা দিয়ে আমরা ছোটোবেলায় প্রচুর মাছ ধরতাম। মাছ ধরতাম। আজ থেকে বেশ কিছু বছর আগে এটা একটা ভাটা ছিল, ইটের ভাটা। এটা এখন গাছের বাগান। এই গ্রাম আসলে সবুজে ভরা, সবুজে ভরা। এগুলাই আসলে এখন হচ্ছে ধানের সময়, এখন হচ্ছে ধানের সিজন। তাই আমাদের এলাকার সবগুলো জমিতে এখন সবই হলো কি আপনার ধান সিজন। এই জন্য ধানেই সব আবাদ করা হয়, চাষাবাদ করা হয়। সামনে এটা মনে হয় একটা বড় দেখ। হ্যাঁ না কেন দরকার? আচ্ছা ঠিক আছে। এইটা হচ্ছে ভাড়া, আপনাদেরকে ভাড়ার ভিডিও আমি দেখাবো, ভাড়ায় কীভাবে ইট তৈরি করা হয় এই ভাড়াতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। এইগুলো আমাদের মানে গ্রামের সব থেকে আড্ডা দেওয়ার মতো সুন্দর জায়গা গেছে এইগুলা। বিকালবেলায় এই জায়গাগুলোর ওয়েদার আসলে অনেক নিরিবিলি, ঠান্ডা, কুল বাতাস থাকে। ওই টাইমে আসলে আমাদের এই জায়গাগুলো খুবই এনজয় করি, ভালো লাগে। জন্য চোখে তাকাও দেয় না, এত পরিমাণ রোদ এই জায়গায়, ভরপুর রোদ। আপনারা ভালো থাকবেন। আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করতেছি। আমি বেশি দূরে যাব না, জাস্ট আমি আমার গ্রামটা এতটুকু জায়গায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।